বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ঘটছে সেগুলো হলো, লক্ষ্মীর ভান্ডার পেলে কি যুবসাথী করা যাবে? কৃষক বন্ধু টাকা পেলে কি আবেদন রিজেক্ট হবে? ভূমিহীন বা ক্ষেত মজুর সহায়তা নিলে কি স্ট্যাটাস ক্যান্সেল হবে? মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা পেলে কি যুবসাথীর জন্য আবেদন করা যাবে? একই আধার দিয়ে একাধিক সরকারি ভাতা নিলে ডিবিটি সিস্টেমে সমস্যা হবে কি? আরো বড় প্রশ্ন, যদি আগে যুবসাথীর ফর্ম ফিল আপ করি তাহলে কি পরে ভূমিহীন বা ক্ষেত মজুরের জন্য আবেদন করতে পারবো? যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তারা কি যুবসাথীর প্রকল্পে আবেদন করতে পারবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, তাহলে কি যুবসাথী আবেদন করা সম্ভব, নাকি সিস্টেমে আটকে যাবে? এই প্রশ্নের সমস্ত উত্তর জানার আগ্রহ এখন হাজার হাজার মানুষের। কারণ ভুল সিদ্ধান্ত নিলে আবেদন হোল্ড, রিজেক্ট, এমনকি ভবিষ্যতে ভাতা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ পরিষ্কারভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প 2026 সম্পর্কে। কে পাবেন কে পাবেন না সেই বিভ্রান্তি দূর করার চেষ্টা করব। বিশেষ সতর্কতা, যুবসাথী ও ভূমিহীন ফর্ম ফিল আপ করার আগে এই 5টি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। এই 5টি বিষয় ঠিক না থাকলে আবেদন পেন্ডিং, হোল্ড বা রিজেক্ট হতে পারে। কখনো কখনো ভবিষ্যতে টাকা বন্ধ হওয়ার ঝুঁকিও থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব যুবসাথী ফর্ম ফিল আপের পর অন্য স্কিমে আবেদন করা যায় কিনা, কৃষক বন্ধু সুবিধাভোগীরা কিভাবে প্রভাবিত হতে পারেন, ভূমিহীন ও ক্ষেত মজুর আবেদনকারীদের জন্য কি বিষয় গুরুত্বপূর্ণ, লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগীদের ক্ষেত্রে কি বিষয় খেয়াল রাখতে হবে, মানবিক ভাতা থাকলে কি ধরনের যাচাই হয়। এইমাত্র সরকারের তরফ থেকে আসলো সবচেয়ে বড় খবর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ মাঝপথে ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার প্রশ্ন জানান, শেয়ার করুন যাতে অন্যরাও সঠিক তথ্য জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে। চলুন দেখে নেই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে আমরা জানবো, লক্ষ্মীর ভান্ডার পেলে কি যুবসাথী করা যাবে? লক্ষ্মীর ভান্ডার একটি পরিবার ভিত্তিক মহিলা সহায়তা প্রকল্প। এটি সরাসরি বেকার ভাতা নয়। পরিবারের মহিলা সদস্য লক্ষ্মীর ভান্ডার পেলে আপনারা অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স হয় এবং যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে অবশ্যই সরকারের নোটিশ অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন। তবে লক্ষ্মীর ভান্ডার থাকলেই যুবসাথী বন্ধ হবে এমন নয়, কিন্তু নিজের নামে একাধিক নিয়মিত ভাতা থাকলে সতর্ক থাকতে হবে। কৃষক বন্ধু টাকা পেলে কি যুবসাথী আবেদন করা যাবে? কৃষক বন্ধু অর্থাৎ কৃষকদের জন্য একটি আলাদা সহায়তা প্রকল্প। কৃষক বন্ধু টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে আবেদনকারীর বাস্তব অবস্থা গুরুত্বপূর্ণ, তিনি সত্যিই বেকার কিনা সেটা মূল বিষয়। ডিবিটি সিস্টেমে আধার ও ব্যাংক মিলিয়ে যাচাই করে। সরকারি নোটিশ অনুযায়ী কৃষক বন্ধু সুবিধাভোগী হলেই আপনারা যুবসাথীর জন্য সরাসরি আবেদন করতে পারবেন। যুবসাথীতে আবেদন করলে কি ভূমিহীন বা ক্ষেত মজুরের জন্য আবেদন করা যাবে? হ্যাঁ বন্ধুরা, যুবসাথীর ফর্ম ফিল আপ করলেই আপনারা ভূমিহীন বা ক্ষেত মজুরের জন্য সরাসরি আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু আপনাদের 4,000 টাকা করে বার্ষিক দেওয়া হবে। সরকারি নোটিশ অনুযায়ী আলাদা আলাদা প্রকল্পের আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। আপনারা যদি মাঠে কাজ করে থাকেন বা বয়স যদি আপনার 60 বছরের মধ্যে হয়ে থাকে 21 থেকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন ভূমিহীন বা ক্ষেত মজুরের প্রকল্পে। তবে একই সময়ে একাধিক নিয়মিত আর্থিক সুবিধা নিজের নামে থাকলে সিস্টেম যাচাই করতে পারে। তাই প্রতিটা আবেদন করার আগে নিজের বর্তমান সুবিধার অবস্থা অবশ্যই যাচাই করুন। মানবিক প্রকল্পে যারা আছেন তারা কি যুবসাথী করতে পারবেন? মানবিক প্রকল্পে একটি সামাজিক সুরক্ষা ভাতা, এটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সহায়তা। এখানে বিষয়টি সংবেদনশীল, কারণ মানবিক ভাতা নিয়মিত ডিবিটি সহায়তা। একই ব্যক্তি যদি মানবিক ভাতা এবং যুবসাথী দুটোই নিজের নামে নিতে চান তাহলে যাচাই হতে পারে। সুতরাং আবেদন করার আগে স্থানীয় অফিস বা অফিসিয়াল নির্দেশিকা দেখে নেওয়া ভালো। আবেদন করার আগে অবশ্যই এই 5টি বিষয় দেখুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: 1. নিজের নামে বর্তমানে কোনো সরকারি ডিবিটি সুবিধা চলছে কিনা যাচাই করুন। 2. আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক আছে কিনা, সেই সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারকেও লিঙ্ক থাকতে হবে। তারপরে আপনাদের মাধ্যমিক পাস আছেন কিনা সেটা কিন্তু যুবসাথীর জন্য গুরুত্বপূর্ণ। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ফর্মে নাম, জন্ম তারিখ, ঠিকানা আধার কার্ড অনুযায়ী মিল আছে কিনা নিশ্চিত করুন। ভুল বা ভুয়া তথ্য কখনো দেবেন না, ভবিষ্যতে ভাতা বন্ধ হতে পারে। কৃষক বন্ধু টাকা পেলেও যুবসাথীর জন্য আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। যুবসাথী আবেদন করলে আপনারা সেই সঙ্গে ভূমিহীন বা ক্ষেত মজুরের জন্য আবেদন করবেন। লক্ষ্মীর ভান্ডার পারিবারিক ভিত্তিক প্রকল্প, তাই লক্ষ্মীর ভান্ডারে টাকা পেলেও আপনারা যুবসাথীর জন্য সরাসরি আবেদন করতে পারবেন। মানবিক প্রকল্প থাকলে আবেদন করার আগে নিয়ম যাচাই করা উচিত। আবেদন করার আগে তথ্য ভালোভাবে যাচাই করুন। ভিডিওটি উপকারে এলে লাইক করুন, কমেন্টে আপনার প্রশ্ন লিখুন, শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। ধন্যবাদ।